আপনার সন্তানকে দিনে 10 বার বলতে হয় পড়তে বসো, তারপরও সে পড়তে চায় না। বই খুলে 2 মিনিট পরেই উঠে যায়। এমনটা কি? কখনো মোবাইল, কখনো টিভি, কখনো গল্প, কিছুতেই যেন পড়াশোনায় মন বসে না। তখন অনেক বাবা মা ভাবেন আমার সন্তান কি অলস, কিন্তু সত্যিটা হয়তো অন্যরকম। সমস্যা সবসময় শিশুর মেধায় নয়, অনেক সময় সমস্যা হয় ভুল অভ্যাসে, ভুল পরিবেশে এবং ভুলভাবে পড়ানোর কারণে। আর আজকের ভিডিওটিতে আমি এমন 6টি অভ্যাস নিয়ে কথা বলবো যেগুলো শিশুর পড়াশোনায় মনোযোগ, আত্মনিয়ন্ত্রণ এবং শেখার আগ্রহ তৈরিতে সাহায্য করতে পারে। শেষের অভ্যাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই একটি বিষয় ঠিক না থাকলে বাকি অভ্যাসগুলো ঠিকভাবে কাজ নাও করতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি যে মোটিভেশন ইরা ইউটিউব চ্যানেলটিতে। দেখুন, একজন শিশু জন্ম থেকেই মনোযোগী বা অমনোযোগী হয়ে জন্মায় না। তার চারপাশের পরিবেশ, ঘুম, দৈনন্দিন রুটিন, স্ক্রিন এক্সপোজার, শেখার পদ্ধতি এবং বাবা মায়ের আচরণ সব কিছুই তার শেখার অভিজ্ঞতাকে প্রভাবিত করে। তাই সন্তান পড়তে চাইছে না দেখেই তাকে অলস, অমনোযোগী বা অযোগ্য বলা উচিত নয়। বরং আমাদের প্রশ্ন করা উচিত, কিভাবে আমি তাকে পড়াশোনায় আগ্রহী করে তুলতে পারি। এখানেই আসে ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন থেকে পাওয়া অনুপ্রেরণা। তার জীবন আমাদের দেখায় বড় স্বপ্নের সঙ্গে জ্ঞান, অধ্যবসায়, শৃঙ্খলা এবং নিরন্তর শেখার মানসিকতা কতটা গুরুত্বপূর্ণ। তাই আসুন আজ থেকেই সন্তানকে শুধু পড়তে বসো না বলে তাকে এমন কিছু অভ্যাস শেখাই যা ভবিষ্যতে তার নিজের ভেতর থেকেই পড়ার ইচ্ছা তৈরি করতে সাহায্য করবে। প্রথম অভ্যাস, প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ার অভ্যাস। প্রথম অভ্যাসটি খুব সাধারণ, পড়ার জন্য নির্দিষ্ট সময়। সন্তান যখন ইচ্ছা তখন পড়বে। এভাবে চললে অনেক শিশুর পড়াশোনা অনিয়মিত হয়ে যায়। তাই একটি সহজ রুটিন তৈরি করুন। ধরুন বিকেল 5টা থেকে 5টা 30 মিনিট পড়া, তারপর ছোট বিরতি, আবার সন্ধ্যায় রিভিশন। শিশুর বয়স ও সক্ষমতা অনুযায়ী সময় নির্ধারণ করুন। বিশেষ করে ছোট শিশুকে শুরুতেই ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখার দরকার নেই, বরং ছোট ছোট স্টাডি সেশন দিয়ে শুরু করুন। কারণ লক্ষ্য হবে অনেকক্ষণ বসানো নয়, মনোযোগ দিয়ে শেখানো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পড়ার সময় প্রতিদিন একই ধরনের ছোট রুটিন রাখুন। যেমন টেবিলে বসবে, পানি পাশে থাকবে, প্রয়োজনীয় বই বের করবে, মোবাইল দূরে থাকবে, তারপর পড়া শুরু করবে। কয়েক সপ্তাহ ধরে একই রুটিন চললে পড়তে বসার কাজটি শিশুর কাছে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠতে পারে। 2 নম্বর অভ্যাস, পড়ার সময় মোবাইল এবং ডিস্ট্রাকশন বন্ধ। এই যে দ্বিতীয় অভ্যাসটি, এটা খুব গুরুত্বপূর্ণ। একদিকে আপনার সন্তান বই নিয়ে বসেছে, আর পাশে মোবাইলের নোটিফিকেশন আসছে, ইউটিউব চলছে, টিভিতে কার্টুন চলছে। আপনি কি সত্যি আশা করতে পারেন যে শিশুটি বইয়ের দিকে মনোযোগ দেবে? সেই জন্যই পড়ার সময় মোবাইল দূরে রাখুন, টিভি বন্ধ করুন, অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে দিন। পড়ার টেবিলে অতিরিক্ত খেলনা বা ডিস্ট্রাকশন রাখবেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাবা মাকেও এক্সাম্পল তৈরি করতে হবে। আপনি যদি শিশুকে বলেন ফোন ধরবে না, আর নিজে তার পাশে বসে একটানা ফোন ব্যবহার করেন, তাহলে শিশুর কাছে নিয়মটি খুব একটা বিশ্বাসযোগ্য হবে না। তাই বলতে পারেন, এখন আমাদের দুজনেরই ফোকাস টাইম, আপনি আপনার কাজ করুন, শিশু তার পড়া পড়ুক। এতে সন্তান বুঝবে মনোযোগ দেওয়া শুধু তার জন্য নয়, এটি সবার একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। 3 নম্বর অভ্যাস, মুখস্থ নয় বুঝে শেখার অভ্যাস। তৃতীয় অভ্যাসটি পড়াশোনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুকে শুধু মুখস্থ করতে বলবেন না, বরং তাকে প্রশ্ন করুন, তুমি কি বুঝলে, কেন এমন হলো, নিজের ভাষায় আমাকে বুঝিয়ে বলো তো। ধরুন সন্তান একটি বিজ্ঞান অধ্যায় পড়েছে, আপনি তাকে বললেন, এবার তুমি আমাকে শিক্ষক হয়ে পড়াও। শিশু তখন নিজের ভাষায় বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করবে। এতে সে বুঝতে পারবে কোন বিষয়টি সে সত্যিই বুঝেছে এবং কোথায় তার সমস্যা হচ্ছে। আর পড়াশোনাকে একটু মজার করুন। গণিতকে শুধু অঙ্ক না বানিয়ে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করুন। বিজ্ঞানকে আশেপাশের ঘটনা দিয়ে বোঝান। ইতিহাসকে গল্পের মতো আলোচনা করুন। কারণ শিশুর মস্তিষ্ক যখন কোনো বিষয়ের অর্থ খুঁজে পায়, তখন শেখাটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠতে পারে। তাই মনে রাখবেন, শুধু কত পৃষ্ঠা পড়েছে সেটা নয়, কতটা বুঝেছে সেটাই আসল। 4 নম্বর অভ্যাস, প্রতিদিন খেলাধুলা ও শরীর চর্চার সুযোগ। চতুর্থ অভ্যাস শুনে হয়তো আপনি একটু অবাক হবেন, পড়াশোনায় মনোযোগ বাড়াতে খেলাধুলাও কি দরকার? আপনি হয়তো এটাই ভাবছেন। হ্যাঁ, অবশ্যই দরকার, কারণ শিশুর মস্তিষ্ক এবং শরীর একে অপরের সঙ্গে সম্পর্কিত। তাই সারাদিন শুধু পড়ার টেবিলে বসিয়ে রাখবেন না বাচ্চাকে, বয়স উপযোগী খেলাধুলা করতে দিন। হাঁটাহাঁটি, দৌড়ানো, সাইকেল চালানো, আউটডোর প্লে, যা যা সম্ভব। পড়ার মাঝেও ছোট বিরতি দিতে পারেন, কিছুক্ষণ উঠে হাঁটা, পানি খাওয়া, শরীর একটু নাড়াচাড়া করা। এসব শিশুকে দীর্ঘ সময় বসে থাকার একঘেয়েমি থেকে বের হতে সাহায্য করতে পারে। তবে একটি বিষয় কিন্তু মনে রাখবেন, খেলাধুলা মানেই মোবাইল গেম নয়। সম্ভব হলে শিশুকে বাস্তব ফিজিক্যাল অ্যাক্টিভিটির সুযোগ করে দিন, কারণ একটি শিশুর ভালো শেখার জন্য
শুধু বই নয়, দরকার ঘুম, মুভমেন্ট, নিউট্রিশন এবং ইমোশনাল ওয়েলবিং। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সব কটাই খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর অভ্যাস, বড় লক্ষ্য নয়, ছোট ছোট লক্ষ্য। এই অভ্যাসটি খুব কার্যকর একটি কৌশল। আপনার সন্তানকে যদি বলেন আজ পুরো অধ্যায় শেষ করতেই হবে, তাহলে তার কাছে কাজটি অনেক বড় মনে হতে পারে। এর পরিবর্তে বলুন, চলো আগে 2 পৃষ্ঠা পড়ি, তারপর এবার 5টা অঙ্ক করি, তারপর চলো 5 মিনিট রিভিশন করি। অর্থাৎ বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করুন। এতে শিশুর কাছে কাজটি তুলনামূলকভাবে ম্যানেজেবল মনে হতে পারে। আর সন্তান যখন চেষ্টা করবে তখন শুধু নম্বরে প্রশংসা করবেন না, বলুন আজ তুমি খুব মন দিয়ে চেষ্টা করেছ, গতকালের চেয়ে আজ তুমি বেশি সময় ফোকাস করতে পেরেছ, ভুল হয়েছে কিন্তু তুমি আবার চেষ্টা করেছ, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এভাবে শিশুকে বোঝান ভুল মানে ব্যর্থতা নয়, ভুল মানে শেখার সুযোগ। এই মাইন্ডসেট ভবিষ্যতে শুধু পড়াশোনা নয়, জীবনের অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। 6 নম্বর অভ্যাস, ঘুম, খাবার, মানসিক শান্তিকে অগ্রাধিকার দিন। এই অভ্যাসটি সবচেয়ে অবহেলিত অভ্যাস। অনেক বাবা মা ভাবেন বাচ্চা বেশি পড়লেই বেশি ভালো করবে, কিন্তু শিশুর ঘুম কমিয়ে দিয়ে অতিরিক্ত পড়ানো সবসময় ভালো কৌশল নয়। পর্যাপ্ত ঘুম শিশুর মনোযোগ, মেজাজ এবং শেখার ক্ষমতার জন্য খুব গুরুত্বপূর্ণ। তাই শিশুর বয়স অনুযায়ী পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, পুষ্টিকর খাবার দিন, পানি পান করার অভ্যাস করুন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাড়ির পরিবেশ শান্ত রাখার চেষ্টা করুন। একটি শিশু যদি প্রতিদিন শুনতে থাকে তুমি কিছুই পারো না, তুমি কখনো ভালো করবে না, দেখো অমুক তোমার চেয়ে কত ভালো, তাহলে তার আত্মবিশ্বাস ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই তুলনা না করে বলুন তুমি পারবে, আমরা ধীরে ধীরে চেষ্টা করব, চিন্তার কিছু নেই। একটি শিশুর জন্য বাবা মায়ের এই বিশ্বাস অনেক বড় শক্তি হতে পারে। ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের জীবন থেকে আমরা একটি অসাধারণ শিক্ষা পাই। স্বপ্ন শুধু দেখলেই হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য জ্ঞান অর্জন করতে হয় এবং ধারাবাহিকভাবে কাজ করতে হয়। তাই সন্তানকে শুধু পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার স্বপ্ন দেখাবেন না, তাকে বড় স্বপ্ন দেখতে শেখান। জিজ্ঞেস করুন তুমি বড় হয়ে কি হতে চাও, তারপর বলুন সেই স্বপ্ন পূরণ করতে আজ কি শিখতে হবে। এতে পড়াশোনা শিশুর কাছে শুধু পরীক্ষার প্রস্তুতি থাকবে না, পড়াশোনার সঙ্গে তার ভবিষ্যতের একটি সম্পর্ক তৈরি হবে। আর যখন একটি শিশু বুঝতে পারে আমি কেন পড়ছি, তখন পড়ার প্রতি তার মোটিভেশন তৈরি হওয়ার সম্ভাবনাও বাড়ে। সবসময় মনে রাখবেন, আপনার সন্তান যদি আজ 30 মিনিট মনোযোগ দিয়ে পড়তে পারে, তাকে আগামীকাল 3 ঘন্টা পড়ানোর জন্য চাপ দেবেন না। আজ 30 মিনিট, তারপর ধীরে ধীরে 40 মিনিট, তারপর 50 মিনিট। মনে রাখবেন প্রোগ্রেস, নট প্রেশার। সন্তানের সঙ্গে যুদ্ধ করবেন না, তার সঙ্গে টিম হয়ে কাজ করুন। আপনি তার এক্সামিনার নন, আপনি তার গাইড, আপনি তার কম্পিটিটর নন, আপনি তার সাপোর্টার। আজকে 6টি অভ্যাস একসাথে মনে রাখুন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়া, পড়ার সময় মোবাইল ও ডিস্ট্রাকশন দূরে রাখা, মুখস্থের পরিবর্তে বুঝে শেখা, প্রতিদিন খেলাধুলা এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখা, বড় কাজকে ছোট ছোট লক্ষ্যে ভাগ করা, পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার এবং মানসিক শান্তি নিশ্চিত করা। একটি কথা সব বাবা মায়ের মনে রাখা উচিত, আপনার সন্তানের ভবিষ্যৎ আজকের একটি পরীক্ষার নম্বর দিয়ে নির্ধারিত হয় না। আজ সে কত নম্বর পেল তার চেয়েও গুরুত্বপূর্ণ সে কি চেষ্টা করতে শিখছে, সে কি ভুল থেকে শিখছে, সে কি প্রশ্ন করতে শিখছে, সে কি নিজের উপর বিশ্বাস করতে শিখছে। কারণ আজকে ছোট্ট অভ্যাসই একদিন তার বড় চরিত্র তৈরি করবে। তাই আজ থেকেই সন্তানকে শুধু বলবেন না পড়তে বসো, বরং বলুন চলো আমরা একসঙ্গে তোমার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে যাই। এটাই হতে পারে একজন শিশুর পড়াশোনার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার প্রথম পদক্ষেপ। ভিডিওটি ভালো লাগলে একজন মা বাবার সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমার সন্তান পারবে। কারণ শিশু নিজের উপর বিশ্বাস তৈরি হওয়ার আগেই অনেক সময় বাবা মায়ের বিশ্বাসটাই তার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। স্বপ্ন দেখুন, শেখার অভ্যাস তৈরি করুন, চেষ্টা চালিয়ে যান।